গল্পের প্রথমে দেখা যায় কেউ একজন পিছন থেকে মেয়েটির কাপড় খুলতে থাকে আর মেয়েটি তাতে ঘাবড়ে যায়। পরে মেয়েটি নিজের কাপড় খুলে তার ফোনের মধ্যে ছবি তুলতে শুরু করে আর অনেক কান্নাকাটি করে। মেয়েটির এমন কি হলো যার কারণে সে এমন পরিস্থিতির শিকার, সব কাহিনী জানবো আজকের ভিডিওতে। তো শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। গল্পের প্রধান চরিত্র সুন্দরী নামের এই মেয়ে। সুন্দরী একটি ছোট গ্রামে একজন সহজ সরল মেয়ে। তার গ্রামের বান্ধবীর বিয়েতে শহর থেকে আসে গৌতম নামের একটি ছেলে। গৌতম সিগারেট পান করতে ছাদে যায়, তখন সে হঠাৎ সুন্দরীকে দেখে। প্রথমবার এমন সুন্দর মেয়ে দেখে তার মনে ঘন্টা বাজা শুরু হয় আর সে সুন্দরীকে বিয়ে করার স্বপ্ন দেখে ফেলে। রাত হলে গৌতম তার বন্ধুদের সাথে পার্টি করে সে মাতাল হয়ে পড়ে এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। সকাল হলে সুন্দরী তাকে ডাকতে আসে। সে উঠে দেখে সুন্দরী তার সামনে আর সাথে সাথে তাকে কিস করে ফেলে। ব্যাপারটা সুন্দরী মোটেও ভালো লাগেনি। সে সাথে সাথে গৌতমকে থাপ্পড় মেরে দেয়। পরে গৌতমের এমন কাজের জন্য তার চাচা বিচার করতে বসে। চাচা সেখানে বলে যেহেতু গৌতম এমন কাজ করেছে তাই তাকে সুন্দরীকে বিয়ে করা উচিত। সেটা বলেই পরিবারের কাছে সুন্দরীর বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। গৌতম সুন্দরীকে অনেক ভালোবাসে এবং তাকে বিয়ে করার জন্য অনেক প্রতিশ্রুতি দেয়। প্রস্তাবে সুন্দরী রাজি হয়ে যায়, সাথে তার পরিবারও রাজি হয়। তারা খুব তাড়াহুড়ো করে বিয়ে করে ফেলে। সুন্দরী তার পিতৃভূমি ছেড়ে শহরে চলে আসে গৌতমের সাথে নতুন জীবন শুরু করার জন্য। হানিমুনের রাতে ঘটে যায় এক অবাককর কাণ্ড। গৌতম সুন্দরীর পাশে আসলে সুন্দরী দূরে সরে যায়। সুন্দরী বইয়ে পুরাই কাতর, যা দেখে গৌতম তাকে শান্ত হতে বলে আর সে অন্য রুমে ঘুমাবে বলে চলে যায়। সকাল হলে গৌতম সুন্দরীকে খোঁজা শুরু করে, কিন্তু অনেক খোঁজার পরেও তাকে খুঁজে পায় না। গৌতম টেনশনে পড়ে যায়, মানুষের কাছে জিজ্ঞেস করে কিন্তু তার কোনো খোঁজ পায় না। একটা সময় সে চাঁদে গিয়ে খুঁজে, তখন সে দেখে সুন্দরী এক কোনায় বসে আছে। সে গৌতমকে বলে সে এখানের পরিবেশে থাকতে পারবে না, কারণ সে শহুরের জীবনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছিল না। সে কোনোভাবে সুন্দরীকে বুঝায় আর তাকে মানিয়ে নেয়। পরে গৌতম অনিতা নামের এক প্রতিবেশীর সাথে সুন্দরীকে পরিচয় করে দেয় আর সুন্দরীকে সেখানে রেখে অফিসে চলে যায়। সেখানে হঠাৎ অনিতার হাজবেন্ড উলঙ্গ অবস্থায় চলে আসে, যা দেখে সুন্দরী অনেক হতাশায় পড়ে যায়। অনিতা এসে তার হাজবেন্ডকে সুন্দরীর সাথে পরিচয় করে দেয়। অনিতা কথার ফাঁকে সুন্দরীকে প্রথম রাতের মিলনের কথা জিজ্ঞেস করে, কিন্তু তাদের মধ্যে এমন কিছু হয়নি। অনিতা সুন্দরীকে বুঝায় গৌতম তার হাজবেন্ড, বাইরের কেউ না। মিলন ছাড়া নিজেদের ভালোবাসা বাড়বে না, তাই মিলনটা খুব জরুরি। যা শুনে সুন্দরী একটু ভয় কমে আসে। রাতে গৌতম ঘরে ফিরলে সুন্দরী সেজে গুজে এসে দরজা খুলে আর কফি বানিয়ে তাকে দেয়। গৌতম তা দেখে অনেক খুশি হয়। তখন তার রিতেশ নামের এক বন্ধু আসে গেমের সিডির জন্য। ছেলেটি সুন্দরীকে দেখে খুব খারাপ নজরে তাকাচ্ছিল। পরে গৌতম সেখানে চলে আসে আর সুন্দরীর সাথে বিয়ের পর প্রথম মিলনে আবদ্ধ হয়। পরের দিন গৌতম তার বন্ধুদের তার বাসায় ইনভাইট করে আর সুন্দরীর সাথে পরিচয় করে দেয়। একজন ছিল অফিসের বস, যে সুন্দরীকে কুনজরে তাকাচ্ছিল আর সে গৌতমকে বলে তার বউ অনেক হট আর সেক্সি। যা শুনে গৌতম রেগে তার হাতের গ্লাস ছুঁড়ে ফেলে দেয় আর তাকে বলে দ্বিতীয়বার এমন কথা বললে তাকে খুন করবে। এইভাবে গৌতমের সব বন্ধুরা সুন্দরীর উপর নজর দিতে থাকে। গৌতম রাতে ঘরে ফিরে আর সে অনেক টেনশনে ছিল। তার বস তাকে চাকরি থেকে বের করে দেয়। সুন্দরী তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। একদিন সুন্দরী খাবার নিয়ে অনিতার ঘরে যায়। কাউকে না দেখে সে খাবার কিচেনে রাখতে যায়। তখন অনিতার হাজব্যান্ড এসে সুন্দরীকে জড়িয়ে ধরে। সুন্দরী পিছে তাকালে সে বলে সে ভুলবশত তার ওয়াইফ মনে করে এমনটা করেছিল। তখন হঠাৎ অনিতা আসে আর সুন্দরী কান্নাকাতর অবস্থায় সেখান থেকে চলে যায়। বাসায় গিয়ে সে কান্না করে, কারণ শহুরে এই সমাজে সে নিজেকে খাপ খাওয়াতে পারছিল না। সে গ্রামের একজন সহজ সরল মেয়ে। অন্যদিকে কোথাও চাকরি না পেয়ে গৌতম অনেক টেনশনে পড়ে যায়। একদিন সে রেস্টুরেন্টে বসা ছিল। সেখানে একজন পণ্ডিত আর ভদ্রলোক একটা বিয়ের ব্যাপারে কথা বলছিল। তারা বলছিল ছেলে আর মেয়ের কুণ্ডলী না মিললে সংসার ভালো হয় না, সব সময় অশান্তি আসে। এইসব শুনে গৌতম আরও টেনশনে পড়ে। সে ভাবে তার চাকরি যাওয়ার কারণ হয়তো সুন্দরী। ঘরে আসলে সে সুন্দরীকে মারে আর অস্বাভাবিক আচরণ শুরু করে। সুন্দরী তার বাবাকে কল দিয়ে সবকিছু খুলে বলে। সুন্দরী একদিন তার কুণ্ডলী দেখার জন্য একজন পণ্ডিতের কাছে যায়। পণ্ডিত বলে তার হাজবেন্ডের কথা সত্য, সুন্দরীর কুণ্ডলিতে দোষ আছে। সুন্দরী পণ্ডিতকে এর থেকে ভালো হবার উপায় জানতে চায়। পণ্ডিত বলে সুন্দরীকে কোনো একটা বড় ভুল করতে হবে, যে ভুলের পর সব ঠিক হতে পারে। সুন্দরী বলে সে হাজবেন্ডের জন্য সব করতে পারবে। পণ্ডিত বলে তাহলে তোমার অন্য পুরুষের সাথে শারীরিক মিলন করতে হবে। যা শুনে সুন্দরী অনেক ঘাবড়ে যায়। বিয়ের পরে তার এত সুন্দর জীবন যেন মুহূর্তের মধ্যে নরক হয়ে বসে। গৌতম টাকার জন্য নিজের ঘরের সোফা পর্যন্ত বিক্রি করে। সোফা কেনার জন্য কিছু লোক আসে।
লোকগুলা তাকে টাকা পেমেন্ট করে আর সোফা সকালে নিয়ে যাবে। গৌতম কথায় কথায় সুন্দরীকে বকাবকি করা শুরু করে। সে বিয়ের প্রথম দিকে সুন্দরীকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল। ধীরে ধীরে সে সুন্দরীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। একটা সময় গৌতম তার গাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। সুন্দরী নিষেধ করলে গৌতম তাকে বলে তাকে বিয়ে করার ফলে আজ তার এই অবস্থা। সুন্দরী তার বাবাকে কল দিয়ে টাকা সাহায্য চায়, কিন্তু তার পরিবার খুবই গরিব। তার বাবা টাকা দিতে অপারগ। তখন সুন্দরী আবার মনে পড়ে পণ্ডিত তাকে যে কথাটা বলেছিল। সুন্দরী কিছু টাকা নিয়ে শপিংয়ে যায়, আর সে একটা মডার্ন ড্রেস কিনে নেয়। বাসায় এসে সে ড্রেসটা পরিধান করে, যেটা তার মোটেও ভালো লাগছিল না। সে সিদ্ধান্ত নেয় স্বামীর ভালোর জন্য সে পতিতা হবে। এই ড্রেসের রাস্তার বকাটে মানুষ তাকে কুনজরে তাকায়। রাস্তায় সে খারাপ কাজ করতে গেলেও তার মন তাকে বাধা দেয়। সে আবারও ঘরে ফিরে আসে আর নিজের জীবনের এমন পরিস্থিতিতে তাকে জ্বালিয়ে পুড়ে মারে। একদিন গৌতমের বস তার ঘরে আসে। গৌতম তার বসকে সরি বলে আর চাকরিতে আবার নেওয়ার জন্য অনুরোধ করে। বস তাকে আবারও নেওয়ার প্রতিশ্রুতি দেয়। পরে বস ওয়াশরুমে যেতে বলে। সেখানে সুন্দরীকে দেখে আর পিছন থেকেই জড়িয়ে ধরে। একটা সময় তার কাপড় উঠাতে শুরু করে। হঠাৎ গৌতম চলে আসে। এমন অবস্থায় দেখে সে বসকে কিছু না বলে সুন্দরীকে থাপ্পড় মেরে বসে। কিন্তু এইসব সত্য ঘটনা না, এগুলো ছিল সুন্দরীর একটা ভাবনা। একদিন সুন্দরী বাজার করতে বের হয়। রাস্তায় রিতেশের সাথে দেখা হয়, আর সে রিতেশের বাইকে বসে বাজারে যায়। রিতেশ তো পুরাই এক্সাইটেড, আর রিতেশ সুন্দরীর সাথে গড়ে পর্যন্ত চলে যায়। আর সুন্দরীও এইবার রিতেশের সাথে মিশতে শুরু করে। রাতে গৌতম ঘুমালে সুন্দরী উঠে বাইরে যায়। একসময় সে তার কাপড় খুলে ছবি তোলা শুরু করে। তার মন সায় না দিলেও সে রিতেশের সাথে গভীরভাবে মিশতে থাকে। রিতেশ তাকে তার বাসায় নিয়ে যায়, কিন্তু তখন সে আবারও মন পাল্টায়। সেখান থেকে চলে যায়। সে সোজা পণ্ডিতের ঘরে যায়। সে একটা লাঠি নিয়ে আসে আর পণ্ডিতকে মারা শুরু করে। পণ্ডিত এবার মুখ খুলে এইসব কিছুর কারণ তার স্বামীকে জিজ্ঞেস করতে বলে। সে গৌতমের কাছে যায়। গৌতম বলে, তুমি জ্যোতিষীর কাছে গেলে আর বাইরেও ভালোই ঘুরতেছো ইদানিং। এই কথা শুনে সুন্দরী অবাক। সে বলে, জ্যোতিষীর কথা তো সে বলেনি, তাও গৌতম এটা কিভাবে জানলো? তখন গৌতম ধরা পড়ে যায়। আসলে সব প্ল্যান ছিল গৌতমের। গৌতম বলে তার ওয়াইফ অনেক সুন্দর, সবাই তাকে নজর দেয়। বিষয়টা অনেক খারাপ, কিন্তু খারাপ হলেও সে এটাতে তার লাভ খুঁজে পায়। সে তার বসের সাথে বেতন বাড়ানোর অফার দেয় তার বউয়ের বিনিময়ে। কিন্তু তার এত সব প্ল্যান সবকিছুই পানি হয়ে যায় একমাত্র সুন্দরীর কারণে। পুরো কাহিনীর আসল ভিলেন হলো তার স্বামী। এইসব শুনে সুন্দরী পুরাই হতভম্ব। নিজের স্বামী কিভাবে স্ত্রীর সাথে এমন কাজ করে। গৌতম বলে এক রাতের জন্য হলেও তার বসের সাথে থাকতে। যা শুনে সুন্দরী আরো বেশি ভয় পায়। টাকার লোভে সে নিজের স্ত্রীকে বিক্রি করতে চায়। সবকিছুর মূল ছিল টাকা। এবার সুন্দরীর মনে স্বামীর জন্য ঘৃণা কাজ করে। গৌতম যখন বারান্দায় দাঁড়িয়েছিল, সুন্দরী তখন পিছন থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে গৌতমের মৃত্যু হয়। পরে পুলিশ এসে ইনভেস্টিগেশন করে, কিন্তু এটা যে সুন্দরী করেছে এমন কোনো এভিডেন্স পায় না। সে গ্রামে তার বাবা মার কাছে চলে যায়। তার বাবা বলে, স্বামীকে মেরে তুই কেন বেঁচে আছোস? সুন্দরী বলে, সে বেঁচে আছে কারণ তার পেটে তার সন্তান। গৌতমের প্রতি তার আকাঙ্ক্ষা, প্রেম এবং বিশ্বাস দ্রুত ধ্বংস হয়ে যায়, কিন্তু তার নিজের আত্মসম্মান তাকে নতুন জীবন শুরু করতে উদ্বুদ্ধ করে। আর এখানেই আমাদের কাহিনী সমাপ্তি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।